এখন আমি যেখানে আছি সেখানেই হয়েছিল বাংলার সর্বপ্রথম দুর্গাপুজো। এর আগুন নাকি কখনো নেভে না। এখানে তোমার রক্ত দেখতে পাচ্ছ। এখানে নাকি নরবলি দেওয়া হতো। ও ভাই, ভিতরটা কি ভয়ানক। এটা হচ্ছে গড় জঙ্গল। নাম শুনে বিশাল বড় একটা জঙ্গল, বাঘ ভাল্লুক চিতা এগুলো মনে হতে পারে, কিন্তু আসল ব্যাপারটা একটু অন্যরকম। এটা অ্যামাজন না, এটা বর্ধমান। এখানে বাঘ নেই, কিন্তু কিছু গল্প আছে। কে ভাই? আর বাঙালিরা যেখানে গল্প পায় সেখানে তো চপ মুড়ি আর ঘুগনি। ও পশ্চিমবঙ্গে পেট চালাতে গেলে তো এখন ওগুলোই বিক্রি করতে হবে। এর জিওগ্রাফিটা বড্ড সিম্পল, বর্ধমান শহরের একদম পাশে। যেখানে শহরের নয়েজ শেষ, সেখান থেকে কিন্তু এই জঙ্গলটা শুরু। এই গড় জঙ্গলের ভেতরে অনেক মন্দির আছে। যেই মন্দিরগুলোতে মানত করলে নাকি তোমার মনস্কামনা পূর্ণ হয়। না, আমি ইউটিউবে সাবস্ক্রাইবার বানানোর জন্য মনস্কামনা করছি না, তোমরা ভালোবেসে থাকলে এমনি সাবস্ক্রাইব করে দেবে। গড় জঙ্গল ঘুরতে ঘুরতে এখন আমরা এসে গেছি শ্যামারূপা মায়ের মন্দিরে। এই মন্দিরটা তোমার বাড়ি কিংবা আমার বাড়ির ওখানকার যে মন্দিরগুলো সেই রকম মন্দির না। এই মন্দিরের মধ্যে আছে অনেক ইতিহাস, অনেক রহস্য। এখানে নাকি নরবলি দেওয়া হতো। ফুল রহস্য, ফুল অ্যাডভেঞ্চারাস ব্লগটা হতে চলেছে, চলো। এখানকার লোকেদের মতে এখানে এক সময় সাধক তান্ত্রিকদের আনাগোনা ছিল। তারা এসে শ্যামারূপা কালীর আরাধনা করতেন। মানে বুঝতে পারছো তো কতটা ভৌতিক, কতটা রহস্যময় জায়গা এটা। এখানে তোমার রক্ত দেখতে পাচ্ছ ভাই, রক্ত ছিটানো আছে, এবং তাজা তাজা রক্ত। এই মন্দিরে অ্যাকচুয়ালি ছবি ভিডিও করা নিষেধ, বাট তাও একটু দূর থেকে যতদূর সম্ভব, যতটা সম্ভব আমরা করলাম, চেষ্টা করলাম ভিডিও করার। ব্যাপারটা হচ্ছে নরবলি যেখানটা হয়, যেখানে বললাম, সেই জায়গাটা দেখলে রক্ত পড়েছিল, মানে কিছুটা ফোটা ফোটা রক্ত, একদম তাজা তাজা রক্ত। আই গেস কিছু একটা এখন মানে বলি হয়েছে কিংবা কিছু, মানে এখন তার নরবলি হয় না, বাট স্টিল আমার মনে হয় কিছু একটা বলি দেওয়া হয়েছে এর মধ্যে, সেই কারণে সেটারই রক্ত পড়ে রয়েছে ওখানটা, দেখলাম আমরা। এখন আমরা শ্যামারূপা মায়ের মন্দিরের ঠিক পাশেই মেধাশ্রমে এসেছি। মেধস মুনির আশ্রম। এই আশ্রমে অ্যাকচুয়ালি দুর্গাপুজো করা হয়। এখানে যে এটা দেখছো, এটার নাম হচ্ছে অখণ্ড ধ্বনি। এর যে আগুনটা, এই যে আগুন জ্বলছে দেখছো, এই আগুন নাকি কখনো নেবে না। কয়েকশো বছর ধরে নাকি এই আগুনটা এইভাবেই জ্বলে আসছে, মানে নেবে না কোনোভাবেই, নাকি কোনোদিনও এখনো পর্যন্ত নেবেনি। কতটা অলৌকিক ঘটনা, বুঝতে পারছো? আর সব থেকে বড় কথা, শ্যামারূপা মায়ের মন্দিরে গেলাম, তার পাশেই এই এই মন্দিরটা, মানে এই দুর্গা মায়ের মন্দিরটা। এত আধ্যাত্মিক ব্যাপার আশেপাশে, মানে এত সুন্দরভাবে এখানকার যে অ্যাম্বিয়েন্সটা ফিল করতে পারছি, সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। মানে তোমরা এখানে আসলেই ফিল করতে পারবে একটা আধ্যাত্মিক, একটা অলৌকিক ব্যাপার। আমরা এতদিন দেখে এসেছি মা দুর্গা দশভুজা, তাই দেখে এসেছি, তাই জানি। কিন্তু আমিও তোমাদেরকে বলি, অষ্টভুজা মা দুর্গা। হ্যাঁ, এই যে আমার পেছনে যে মন্দিরটা দেখছো, এই মন্দিরে যে মা দুর্গা আছে তিনি অষ্টভুজা। আমরা আসার সময় হনুমান দেখলাম, আর এখন আমাদের পিছনে বজরংবলির মন্দির। ওই দিকটা শ্যামারূপা মায়ের মন্দির, আর এদিকটাই কিন্তু মেধস মুনির আশ্রম। আর ঠিক তার পাশেই তোমরা এরকম কিছু স্ট্রাকচার দেখতে পাবে। এই স্ট্রাকচারটা দেখে তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু যজ্ঞ করা হতো। আর এই স্ট্রাকচারটা ঠিক এইরকম ছিল না, এটা দেখতে অনেকটা এই যে এরকম ছিল। আমি ছবি এখানে দিয়ে দিচ্ছি। ধ্বংস হতে হতে এখন এরকম ভাই কয়েক হাজার বছর ধরে এটা পড়ে রয়েছে এইভাবে, তারপরেও যে টিকে রয়েছে। আর এখনকার বিল্ডিং তো একটু হলেই ভূমিকম্প একটু হবে, গুম করে ভেঙে যাবে। এখন তো মানুষ সিমেন্ট, চুন্নি, পাথর এগুলো দিয়ে কারুকার্য করে, বাট এই কারুকার্যগুলো, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরোপুরি মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক কটা পাথরের মধ্যে কি সুন্দরভাবে কারুকার্যগুলো করা। প্রত্যেক স্ট্রাকচারের মধ্যে কোনো না কোনো ভগবানের তুমি কারুকার্য পেয়ে যাবে। এখানে দেখো মহাদেব, এইখানে দেখো মা সরস্বতী, এইখানে দেখো মা মনসা। এরকম ভাবে প্রত্যেক কটা স্ট্রাকচারে কোনো না কোনো দেবদেবী আছেই। আর এগুলো এখন আমরা দেখছি, কিন্তু এগুলো কয়েক হাজার হাজার বছর আগে তৈরি করা হয়েছে। তাহলে আমরা ওদিকটা মা কালীর মন্দির দেখলাম, তারপরে মা দুর্গার মন্দির দেখলাম, তারপরে বজরংবলির মন্দির দেখলাম, আর এখন মা লক্ষ্মীর মন্দির।
এখানকার মন্দিরগুলোর বাইরে কিন্তু তুমি রাজা সুরথের নাম দেখতে পারবে। রাজা সুরথ হলেন হিন্দু পুরাণের এক রাজা, আর রাজা সুরথ কিন্তু দেবী দুর্গার উপাসক ছিলেন। এই যে গড় জঙ্গলের বিভিন্ন মন্দিরে যে রাজা সুরথের নামটি আছে, আমি কিছু রিসার্চ করে বুঝলাম ইতিহাসবিদদের মতে তিনি বাস্তবে গড় জঙ্গলের শাসক ছিলেন এমন কোনো শক্ত প্রমাণ নেই। তবে দেবী দুর্গার উপাসনার সঙ্গে তার নাম যুক্ত থাকায় মন্দিরের বিভিন্ন শিলালিপিতে তার নাম খোদাই করা হয়েছে। গাইজ, আমরা ঘুরতে ঘুরতে এসে এখানে একটা কৃষ্ণ ঠাকুরের ওয়াল পেন্টিং দেখতে পারলাম, যেটা এখনো মনে হয় কমপ্লিট করা হয়নি, কারণ কৃষ্ণ ঠাকুরের চোখ পা এগুলো এখনো আঁকা বাকি আছে, কিন্তু তাও খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ তোমরা, মেধস মুনির আশ্রমে আমরা মা কালী দেখলাম, মা দুর্গা দেখলাম, মা সরস্বতী দেখলাম, মা লক্ষ্মী দেখলাম, বজরংবলী দেখলাম, সব মোটামুটি সব ঠাকুরকে আমরা দেখলাম, কিন্তু মহাদেব থাকবে না তা কখনো হতে পারে? এখন আমরা এসে গেছি মহাদেবের মন্দিরে, আর মহাদেবের মন্দিরে ঢুকতেই সর্বপ্রথম আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে খুব সুন্দর নন্দী মহারাজকে। তোমরা তো পাথরের গুহা দেখেছো, পাহাড়ের গায়ে গুহা দেখেছো, কিন্তু গাছের মধ্যে গুহা কি তোমরা আজ পর্যন্ত দেখেছো? আমার পেছনে এই তেঁতুল গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই তেঁতুল গাছের মধ্যেই কিন্তু আছে একটা গুহা। এই তেঁতুল গাছটা কিন্তু 5000 বছর পুরনো। এই তেঁতুল গাছের নিচ থেকে কিন্তু একটা ঢোকার রাস্তা করা আছে, এটাই হচ্ছে তেঁতুল গাছের এই গুহার ঢোকার রাস্তাটা। গাইজ, এখন একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছি, আমিও এই গুহার মধ্যে থেকে ঢুকে দেখবো যে ভেতরটা কি আছে। ঠিক আছে ভাই, ভিতরটা দেখেই কিরকম ভয় ভয় লাগছে। সাপ খোপ থাকলে আমার এখানে ইতিহাস হয়ে যাবে ভাই। ভিতরটায় অনেক স্পেস আছে, আমি জাস্ট দেখাতে চাই তোমাদেরকে, এদিকে আসো। এই তেঁতুল গাছের এখান থেকে এই রাস্তাটা, গুহায় ঢোকার রাস্তাটা, এর ভেতরটা জাস্ট একবার দেখো। এই ভেতরটায় বসে ধ্যান করা হয়, 10 থেকে 15 জন ঢুকে পড়ে এই ভেতরটায়। আমার হাইট আর আমার বডি স্ট্রাকচারটা তোমরা দেখতেই পাচ্ছ। আরে এবার দেখো এই তেঁতুল গাছের হাইট আর বডি স্ট্রাকচারটা, জাস্ট দেখো কতটা মোটা আর কতটা বড়। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সতীকুঞ্জ। পৃথিবীর সব জায়গার জল শেষ হয়ে গেলেও, যতই খরা হোক, যতই রোদ উঠুক, যতই ঝড় বৃষ্টি যা কিছু হয়ে যাক না কেন, এই জায়গাটার জল কখনো শেষ হয় না। মানে এইটুকু একটা জায়গায় এখানে তোমরা এতটা জল দেখতে পেলে, ওই জলটা যদি তুমি বের করার চেষ্টা করো, কোনোভাবে শোকানোর চেষ্টা করো, তাও শোকাবে না। আর এই জলটা কিভাবে আসে, সব সময় কিভাবে এখানে জল থাকে, কেউ জানে না। এখানটা হচ্ছে সতীকুঞ্জ, আর এই সতীকুঞ্জের ঠিক পাশেই এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হলো আদিবাসী সাঁওতালদের পুজোর জায়গা। এখানে দেখো ওদের যজ্ঞও করা হয়। এই গড় জঙ্গলে যত ভেতরে ঢুকছি, এই আশেপাশে এগুলো যত দেখছি, যত এক্সপ্লোর করছি, তত বুঝতে পারছি এই গড় জঙ্গল কতটা রহস্যময়। মানে তোমরাও যখন এখানে আসবে, তোমরাও ফিল করতে পারবে, তোমরাও বুঝতে পারবে যে এই গড় জঙ্গল কতটা রহস্যময়, আর এখানকার আবহাওয়াটা কতটা আধ্যাত্মিক। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, সেখানেই হয়েছিল বাংলার সর্বপ্রথম দুর্গাপুজো। মেধস মুনির নির্দেশে রাজা সুরথ কিন্তু মৃন্ময় মূর্তি নির্মাণ করে এখানেই সর্বপ্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন। এই যে গড় জঙ্গল তোমরা দেখছো, এই পুরো এরিয়াটা বিশাল বড় এরিয়া। আর এই গড় জঙ্গলে কিন্তু অনেক জীবজন্তু, অনেক পশু পাখি রয়েছে। আমাদের ভাগ্য খুব একটা ভালো না, যেই কারণে আমরা শুধু হনুমানই দেখতে পেয়েছি, আর কোনো জীবজন্তু দেখতে পাইনি। বাট এখানে প্রচুর প্রচুর জীবজন্তু রয়েছে। আর যেভাবে জঙ্গল কেটে দেওয়া হচ্ছে, এদের বাসস্থান যেভাবে কেড়ে নেওয়া হচ্ছে, আমার তো মনে হয় এদেরকে জীবজন্তু না বলে মানুষদেরই জীবজন্তু বলাটা বেশি প্রাধান্য পায়। আর এই গড় জঙ্গল আসার জন্য কিন্তু তোমাদেরকে দুর্গাপুর স্টেশনে নামতে হবে। দুর্গাপুর স্টেশন থেকে শেয়ার গাড়ি কিংবা গাড়ি বুক করেও তোমরা এখানে আসতে পারো। আর তোমাদের যদি ভাগ্য ভালো থাকে, তাহলে সকাল সকাল যদি তোমরা এখানে আসতে পারো, লোকেদের মুখে শুনলাম সকাল সকাল আসলে এখানে নাকি হরিণ, ময়ূর, তোমরা এগুলো দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও আর কোন জায়গার ব্লগ তোমরা দেখতে চাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই।